ডক্টর ফয়সাল আমিন আহমেদ, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি, ডক্টর ফয়সাল আর্থ্রোস্কোপি, স্পাইন অ্যান্ড ট্রমা সেন্টার। আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একজন পেশেন্টের ফলো আপ নিয়ে কথা বলবো। আমাদের পেশেন্ট দেলোয়ার হোসেন ভাই, 43 বছর বয়স, কুমিল্লা বাড়ি, তাই না? জি স্যার। আপনার মেরুদণ্ডের সমস্যা ছিল, L4-5-এ সিভিয়ার প্রবলেম ছিল। তখন কি সমস্যা হতো বলেন তো? ব্যথা হইতো স্যার, ব্যথা হইতো, ব্যথা পায়ের দিকে যাইতো, পায়ের দিকে পা যাইতো, ঝিমঝিম করতো, তাই না? ঝিমঝিম করতো। তারপর আমরা আজ থেকে আপনার 3 মাস হয়নি, এখনো 3 মাসের কাছাকাছি সময় হয়েছে। আমরা আপনি একটা ফলো আপে আসছেন। আমরা আজকে একটা ইয়ে করে দেখলাম, এক্স-রে দেখো, এক্স-রে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এবং আলহামদুলিল্লাহ আপনি তো আগের চেয়ে এখন ভালো আছেন। ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ, ভালো ইনশাআল্লাহ। মানে আপনার যে পায়ে যে ঝিমঝিম অবস্থা ছিল, তীব্র যে ব্যথাগুলো ছিল, অসহনীয় যে এগুলো ছিল, যে জন্য আমরা অপারেশন করছি, সেগুলোতে এখন নাই। এখন আর নাই। হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছেন। টুকটাক যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা ওষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই অপারেশন তো অনেকে তো নেগেটিভ কথা বলে, যে অপারেশন করলে রোগী প্যারালাইসিস হয়ে যায়, হাঁটতে পারবে অনেকে না। বলে স্যার, ঠিক আছে। আপনাদের এরকম বলছেন না অনেকে? অনেকে বলছে আমার ডর দেখাচ্ছে, আমি কিন্তু অনেক বছর আমরা চিকিৎসা করছি, জানি আপনি ভয়ে অপারেশন করেন। অপারেশন করে না। তারপর আমাদের নাম শুনে বা আমাদের কাছে আসছেন, আমরা অপারেশন করে দিছি। আলহামদুলিল্লাহ এখন আপনি ভালো আছেন। সেই ভয়টা তো কেটে গেছে, কেটে গেছে ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, তবে স্পাইনের অপারেশনের যেটা একটা নিয়ম মেনে চলতে হয়, দীর্ঘদিন আপনার ভারী জিনিস তুলতে হয় না। হ্যাঁ, নামাজ চেয়ার টেবিলে পড়তে হয়, হাই কমোড ইউজ করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার একটু নিয়ম কানুনগুলো মেনে চলবেন, তাহলে আশা করি ভালো থাকবেন। তো এখন আপনি আপনার যে অপারেশন করছি, আপনার এটাতে সন্তুষ্ট কিনা? ইনশাআল্লাহ সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, তাহলে আপনার যদি আপনি সন্তুষ্ট হন, আপনি যদি ভালো ইচ্ছেন, যেহেতু আপনার যদি এরকম পরিবারে কিংবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে এরকম বা সমাজের মধ্যে যদি এরকম কেউ থাকে অনেক সমস্যায় ভুগতেছে, কারণ সব জায়গায় তো ভালো ট্রিটমেন্ট হয় না, আপনার আমাদেরকে রেফার করবেন, ইনশাল্লাহ আমরা তার চিকিৎসা করে দিব। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা মানুষের সেবা করতে পারি। হ্যাঁ, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো সুস্থ রাখেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।